ধার চেয়েছিল। বললাম এই মুহূর্তে আমার কাছে নেই, দিতে পারবো না। বললো ইটস ওকে। তারপর থেকে আমাকে এড়িয়ে চলতে শুরু করলো। এখন সে আর আমার সঙ্গে কথা বলে না, অথচ এক সময় সম্পর্কটা বেশ ভালো ছিল। বাবা অসুস্থ, 3,000 টাকা দরকার, ওষুধ কিনতে হবে। টাকা ধার চাইতেই না করিনি, সঙ্গে সঙ্গে 3,000 টাকা হাতে তুলে দিয়েছিল। টাকাটা পেয়ে বলল পরশুদিন স্যালারি পেলে দিয়ে দিচ্ছি। বছর পেরিয়ে গেল। একদিন আমার দরকার, এই টাকাটা চাইলাম। বলল এতটা নিজ মন, এ কটা টাকা আমি কি দিতাম না, তার জন্য চাইতে হলো? এমন ভাবে সে বলল আমি টাকাটা চেয়ে যেন বিরাট অপরাধ করে ফেলেছি। আমি আর টাকাটা পাইনি তার থেকে। আমি এখন তার কাছে অচেনা মানুষ। এই তো সেদিন ফটোশুট করবে বলে আমার শখের ক্যামেরাটা কয়েকদিনের জন্য চেয়ে বসলো একজন। শখের জিনিস, তাই দিতে রাজি হলাম না। বিনিয়ে বিনিয়ে সে আমাকে অনেক কথা শুনিয়ে শেষে বলে গেল মানুষ খুব স্বার্থপর। তারপর থেকে আমি আর তার ফ্রেন্ড লিস্টেই নেই। খুব ভালো ভালো কথা বলতো সে, আমি ভাবতাম সে আমার আপনজন। সেদিন ফোন করে বলল আমার পোস্টটা তোমার পেজে শেয়ার করে দাও। বললাম চেষ্টা করব। তার পোস্টটা শেয়ার করলাম না বললে সে কথা বলাই বন্ধ করে দিল। সম্পর্কের সমীকরণ বদলে গেল তারপর থেকে। এখন আর সম্পর্কটাই নেই তার সাথে। পড়ার জন্য একটা বই চেয়ে নিয়ে গেল, বলে গেল 1 সপ্তাহ পর পড়ে ফেরত দিয়ে যাব। মাস সাথে পর আমি নিজে থেকে বইটা চাইলাম। বললো এ তো আর মহামূল্যবান রত্ন কিছু নয়, সামান্য একটা বই, তো না চাইলেই দিয়ে দিতাম। এমন ভাবে বললো বইটা চেয়ে আমি নাকি তাকে অপমান করেছি। এখন দেখা হলে মুখ ফিরিয়ে চলে যায়, আর কথা হয় না। আমার লেখা পড়ে একজন ভীষণ প্রশংসা করতো, সুন্দর সুন্দর কমেন্ট করতো, আমাকে বলতো আমার লেখা তাকে বেঁচে থাকার রসদ জগায়। সেই সূত্রে তার আমার সঙ্গে পরিচয়। আস্তে আস্তে খুব ভালো সম্পর্ক তৈরি হয়ে গেল, এতটাই নিজের হয়ে গেল আমি তার সব থেকে কাছের বন্ধু। একদিন সে নিজে একটা গল্প লিখে আমাকে পাঠিয়ে বলল তোমার পেজে এই লেখাটা পোস্ট করে দাও। আমি তার লেখাটা পোস্ট করলাম না বলে আমি তার প্রতিদ্বন্দ্বী হয়ে গেলাম। সে আমার লেখার আর প্রশংসা করে না, বরং আমাকে ইগনোর করেই চলে। হ্যাঁ, এটাই হয়। এভাবেই পরিচিত কত মানুষ অপরিচিত হয়ে গেছে। চেনা খাতায় যাদের বন্ধু বলে আপন বলে জেনেছিলাম, তারা কত সহজে চিনিয়ে দিয়ে গেল। তারা আসলে আমার কেউ নয়। কে বলেছে খারাপ ব্যবহার করলে মানুষ জীবন থেকে চলে যায়? মানুষ চলে যায় নিজের স্বার্থ পূরণ না হলে। আপনি যখন উচিত কথা বলবেন, সত্যের পথে হাঁটবেন, মুখের উপর না বলবেন, নিজের ভালো থাকার কথা চিন্তা করবেন, তখন মানুষ কিছুতেই আপনাকে পছন্দ করবে না। শুধু দেখবেন সব থেকে চেনা মানুষটার কথা খুব তাড়াতাড়ি অচেনা হয়ে যাবে। এরা জীবন থেকে চলে গেলে খারাপ লাগে ঠিকই, তবে আফসোস হয় না। নিজের মনের কাছে যখন সৎ থাকবেন, তবে এই সংকীর্ণ স্বার্থের কাছে নিজেকে বিলিয়ে দিলে উদার প্রমাণ করা যায় না কখনো। এরকম দু একটা মানুষ জীবন থেকে চলে গেলে জীবন ভার মুক্ত হয়। মনে রাখবে তোমার জায়গায় তুমি ঠিক। কজন বা তোমার জন্য তোমাকে ভালোবাসে? মানুষ ভালোবাসে নিজের স্বার্থকে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিজ গুণে মার্জনা করবেন। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। আমার সঙ্গে এতটা সময় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।